হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে দেখেন রৌদ্রের জ্বালায় আমার পুরো বাগানটা দেখাচ্ছি। একদম রৌদ্রের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখন পানি দিলাম গাছে, প্রতিদিন বিকালে দিই। তো বিকালে দিলে আমার অন্যান্য কাজ আর হয় না, পানি দিলে একদম আমি ভিজে যাই। এজন্য আমি আজকে থেকে সকালে আর দিব, আর বিকেলে ওই আমার বাড়ির পিছনে যে বাগান আছে যেখানে আমি দাঁড়া বুনছি, পুঁই শাক বুনছি, তারপরে আম গাছ আছে, সেখানে আমি বিকেলে পানি দেব আমার বাড়ির পিছনে। তো সেটিও আজকে দেখাবো আপনাদের, ঘুরে ঘুরে আমার সম্পূর্ণ বাগানগুলো দেখাবো। দেখেন পুরো বাগানটা দেখাচ্ছি আপনাদের। আমার কি কি গাছ আছে, এটা হচ্ছে আমার বেলি গাছ, এটা হচ্ছে আমার বোগেনভেলিয়া গাছ। এটা আমি এই যে দেখেন 12 ইঞ্চি একটা টপের ভিতরে লাগিয়েছি। আর আমার বেলি গাছে কত বেলি ফুল! এই পর্যন্ত প্রতিদিনই আমার 5টা 6টা করে বেলি ফুল দেয়। এই ওদিকে যাও, গাড়ি নিয়ে ওদিকে যাও। আর এটা হচ্ছে আমার কটলেবু গাছ, এখানে অনেক 12 মাস এই যে লেবু আসে, দেখাই আপনাদের, মালটা লেবু। তো 12 মাস আসে এটা। আর এই হচ্ছে আমার লেবু গাছ, অসংখ্য লেবু আসে গাছে। এটা আমার টগর গাছ, এই যে দেখেন প্রতিটা পাতায় পাতায় যে টগর। এগুলো আমার অর্কিড গাছ, কত সুন্দর সবুজ। এটা এটা আমার মানি প্লান্ট, 2 ধরনের মানি প্লান্ট আছে এখানে। এই যে এটা 2 ধরনের মানি প্লান্ট। এই যে দেখেন, এটার নামটা আমি জানি না, কিন্তু দেখতে সুন্দর তাই নিয়ে আসছিলাম। তো একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ করছি, দেখাবো। এই ভিডিওটি দেখতে পারবেন আমার সঙ্গে যদি ধৈর্য ধরে ভিডিওটি দেখেন। এটা হচ্ছে আরেকটি গাছ, দেখেন এর সাথে এই যে সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে আমার ডালিম গাছ, এই যে অলরেডি ফুলও চলে আসছে। ডালিম গাছে অলরেডি ফুল চলে আসছে, আরও আসছিল তো ফুলগুলো চলে যায়। এটা আমার সবেদা গাছ, এই যে দেখেন প্রতিটা গাছে এই যে ফুল চলে আসছে। সবেদা গাছ আমার 2টা, তো প্রতিটা ডালে ডালে আমার ফুল চলে আসছে। আর এটাও আমি এই যে দেখেন কিসের ভিতরে লাগিয়েছি দেখেন। এটা হচ্ছে একটা বালতি 12 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চির একটা টপ। এগুলো আমার নিজের হাতের লাগানো, জাম্বুরে ছাড়া। আর এখানে আমি কিছু কাটিং করছি চন্দ্রমল্লিকার, তো সেগুলো মাটিতে লাগিয়ে দিছি। যখন আমার সময় হবে আমি টপে উঠিয়ে নিয়ে লাগাবো। এই যে দেখেন, এটার নামটা আমি ভুলে গেছি। এটা ওই যে ফুল চলে আসছে, মাটিতে লাগিয়েছি। যেগুলো আমি মাটিতে লাগাই সেখান থেকে আবার আমি চারা তুলে আমি টপের ভিতরে লাগিয়ে দিই কাটিং করে করে। আমার নিজের হাতের কাটিং করা অনেক গাছ আছে। লেবু গাছ আমি অনেকগুলো উঠিয়েছি। এই যে আমার নিজের হাতের করা লেবু গাছ, এটা এই যে এই মাতৃ গাছ থেকে আমি, এই যে এটা আমার বড় লেবু গাছ, এটা থেকে আমি অনেকগুলো 10-12টার মতো চারা উঠিয়েছি। তো অনেকেরই আমি দিছি চারাগুলা, অনেকে নিছে। দেখেন অসংখ্য লেবু আসছে। আর এখানে যে কিছু করলা গাছ উঠতেছে, উঠতে গাছ। এগুলো হচ্ছে আমার আম গাছ, বিশাল বড় বড় আম। এগুলো একটা 1-1.5 কেজি করে আম হয়, বড় বড়। এই যে দেখেন, এই যে কত বড় আম গাছ। এগুলো আমার এই যে অসংখ্য আমগুলো আছে। আমার পুরো বাগানটা আমি দেখাচ্ছি আপনাদের আজকে ঘুরে ঘুরে। যদি ধৈর্য সহকারে দেখেন, আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমার বাগানটা দেখে। এটা আমার রক্তজবা গাছ, আমার অনেকগুলো জবা গাছ আছে। তো এই যে দেখেন অসংখ্য, আমার পুরো বাড়িটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার টমেটো গাছ, অসংখ্য টমেটো আসছে। এই যে পাখি খেয়ে নিয়েছে, কিছু পেকে গেছে।
দেখেন কত টমেটো। আর এই যে আমার মানি প্লান্ট। এই যে আমি পেঁপে বেশি খেয়ে এই যে বেশি ফেলেছি। এটা এখানে হয়েছে গাঁদা চারা। তো আমি গেছে শীতে আনছিলাম এই চারাগুলা। তো সেখান থেকে আমি ফুল শুকিয়ে এই যে চারাগুলা তুলছি। এই যে দেখছেন কত সুন্দর, অলরেডি ফুল চলেও আসছে আমার। আমি এখান থেকে অনেক চারা বসিয়েছি, দেখাবো আপনাদের ঘুরে ঘুরে সবগুলোই। এটা হচ্ছে আমার হলুদ গাছের হলুদ জবা আর কি। এই যে অসংখ্য ফুল আর কলি আছে এখানে। এখন ভিডিওটা আমি দুপুরবেলা মানে 11টা-12টার দিকে করতেছি, এই জন্য ফুলটা চুপে আছে। তো সকালবেলা সন্ধ্যায় ফুটে ফুলগুলা। এটা হচ্ছে আমার লেবু চারা। এটাও আমি একটা বস্তার ভিতরে করে লাগিয়েছি বিচি দিয়ে। তো এই যে দেখেন কত সুন্দর, একটা পাতাও পরিষ্কার, একটা পাতার ভিতরে কোনো রোগ নাই, রোগবালাই। এটা হচ্ছে আমার কমলা চারা। কমলা চারা। আর এগুলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ। আমি গাছ থেকে এই চারাগুলো আমার নিজের হাতে করানো, আমি করে রাখছি সামনের বছরের জন্য। তো এগুলো যত্ন করতেছি। এর থেকে আমি সামনের বছর আশা করি আল্লাহর মতো অনেক ফুল পাবো। এই যে এখান থেকে এইসব গাছ থেকে আমি এই চারাগুলো করছি। আরও অসংখ্য করছি, অসংখ্য চারা আমার করা আছে চন্দ্রমল্লিকা গাছের। আমি এখান থেকে ডাল কেটে কেটে এগুলো আমি বসিয়েছি চন্দ্রমল্লিকার। এই যে আরও একটা টমেটো গাছ। এই দুটো হচ্ছে আমার চেরি গাছ, নতুন পাতা জ্বালিয়েছে। এই যে দেখেন, এই যে চেরি গাছটা দেখতে পাচ্ছেন, আর এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা আমি নার্সারি থেকে কিনে আনছিলাম 3 বছর আগে। তো এটার থেকে আমি এই যে চারা করছি চেরি গাছ, এটা করছি, মানে এটার থেকে আমি এটা করছি দেখছেন। এই যে আর এখানে আমার সবজি যত রান্নাঘরে কোটা বাছা এই যে আমি রেখে দিচ্ছি। এটার পানিটা যখন আস্তে আস্তে এই বালতির ভিতরে আসে, তখন আমি এই পানিটা আমি সম্পূর্ণ আমার গাছে দিয়ে দিই। যে পানিটা বের হয় ওই পানিটা আমি আমার গাছে দিয়ে দিই। এই হচ্ছে আমার বাগান। তো এই যে এটা হচ্ছে আমার কামরাঙা গাছ, অসংখ্য কামরাঙা চলে আসছে। দেখেন কিসের ভিতরে লাগিয়েছি। আর এটা হচ্ছে আমার জবা গাছ। ওই যে জবা গাছগুলো একটু আগে আপনাদের দেখিয়েছি, ওখান থেকে আমি কাটিং করছি। তো এই যে দেখেন এখানে দেখেন। আর এগুলো হচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছ। এই যে দেখেন, এগুলো সবগুলো আমি এই চন্দ্রমল্লিকাগুলো সবগুলো আমি আমার নিজের হাতের কাটিং করা। তো আশা করি এগুলো আমি সামনের বছরের জন্য রেখে দিয়েছি। সামনের বছর আমি এগুলো ঠিক মতো ঠিক টপের ভিতরে পটিং করে লাগিয়ে দেব। এই দেখেন আমার কত চন্দ্রমল্লিকা গাছ আমি নিজে কাটিং করে উঠিয়েছি। তো আমি নার্সারি থেকে একটি গাছ আনলে ওই গাছটার থেকেই আমি চেষ্টা করি আমার আরও গাছ বাড়ানোর জন্য। এটা হচ্ছে আমার অপরাজিতা গাছ। তো ওই যে দেখেন ফুল, ওই যে আমি এটাকে মাচা করে দিছি, এই অপরাজিতা গাছের জন্য মাচা করে দিছি আমার মাচাটা। এই যে দেখেন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমি এটার পুরোটা ছাঁটাই করে দিয়েছিলাম অপরাজিতা গাছের। তো এখন অলরেডি পাতা দিয়ে একদম ভরে গেছে, ভরে গিয়ে আমার 2-4টা ফুলও শুরু হচ্ছে আসা। এই যে ফুল চলে আসে। তো এই দেখেন এগুলো হচ্ছে আমার সব মানি প্লান্ট, ওই যে আপনাদের দেখিয়েছি। এটা পিটুনিয়া গাছ। তো এখন গাছগুলো মরে যাচ্ছে, তারপর আমার ফুল দেওয়া বাদ হচ্ছে না, ফুল দিয়েই যাচ্ছে। এটা মানি প্লান্ট, আমার আরেকটি মানি প্লান্ট। এগুলো আমি বেশিরভাগই নিজের হাতে কাটিং করে 1-2 গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসি। আর একটা দুটো, এটা হচ্ছে আমার আরেকটি আম গাছ। দেখেন কত সুন্দর আম ধরে আছে। এটা বলে আমরুপালি। আর যেটা একটু আগে আপনাদের দেখিয়েছি সেটা হচ্ছে ব্যানানা আম। এটা হচ্ছে আমার
করমচা গাছ, আমার দুটো করমচা গাছ। এই যে একটা, এটা এর ভিতরে একটা দুটো ফুল দেখতেছি, জানি না বর্ষা হয়তো আসতে পারে। হ্যাঁ, আর এই দেখেন আমি কত পেঁপে চারা, অসংখ্য পেঁপে চারা তুলছি। এগুলো আমি লাগিয়ে দিব, একটা মেঘ হলেই আমি এগুলো লাগিয়ে দিব মাটিতে। হ্যাঁ, মাটিতে লাগিয়ে দেবো, কারণ আমার জায়গা আছে, আমার বাড়ির সামনে অনেক জায়গা আছে। যাদের জায়গা নেই তারা টপে লাগাতে পারেন, তো আমি টপেও লাগাই শখ করে, আমার জায়গাও আছে, জায়গার মধ্যেও আমি লাগাই। হ্যাঁ, এই যে মরিচ গাছ, এই যে দাঁড়া, আমি অসংখ্য দাঁড়া খেয়েছি। এখন আপনাদের আমি আমার দাঁড়া খেতে নিয়ে যাব। দাঁড়া বলতে ওই যে ডাঁটা বলে অনেকে, তারা চিনে না। তো আপনাদের সম্পূর্ণ বাগানটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমার সাথে থাকবেন। এটা হচ্ছে আমার আতা ফল গাছ, মানে সবেদা যে গাছটা আর কি, এটা আমি চারা তুলছি নিজের হাতে। এই যে অসংখ্য পেঁপে বেশি তুলে রাখছি, হয়েছে। তো এগুলো আমি একটা একটা করে মেঘ আসলে তারপর আমি করব। আর এই হচ্ছে আমার বেগুন গাছ, অসংখ্য বেগুন আমি খাইছি এখান থেকে। তো আবার ওই যে ফুল চলে আসছে বেগুনের, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, অনেক ফুল চলে আসছে আবারও। এত বেগুন আমি খাইছি যে আল্লাহর রহমতে আমার নিজের খাওয়া কাম চলে গেছে। তো আবার ফুল চলে আসছে, যে এবারের বেগুন গাছের ফলনটা আমার ভালো হয়েছে, আর টমেটোর। তো যাই হোক, ওই যে বেগুনও দূরে আছে। আমার জন্য দোয়া করবেন, আমার বাগানের জন্য দোয়া করবেন। আর এরকম ভিডিও আপনাদের প্রতিদিন আমি এই গাছগুলো কিভাবে যত্ন করি, হ্যাঁ, সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কষ্ট করে একটু দেখে আসবেন। এটা হচ্ছে আমার আপেল চারা, আমি নিজের হাতে করছি এই আপেল চারা বিচি থেকে। দেখেন কিসের ভিতরে লাগিয়েছি, এই যে দুটো আপেল চারা, এই দুটো আপেল চারা আমি এত বড় করছি, সেই বিচি থেকে চারা তুলে তারপরে যখন আবার চারাগুলো একটু বড় হয়েছে তখন আমি এই যে টপে লাগিয়েছি। আর অসংখ্য আমার টমেটো গাছ, কিছু মাটিতে আছে, কিছু টপে আছে। এটা হচ্ছে আমার পান গাছ, দেখেন কত পান। আর এই যে আম চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজের হাতের করা, আমি নিজের হাতে বিচি ফেলে আম চারাগুলো করছি। তারপরে নিচ থেকে আবার এই চারাগুলো আমি কাটিং করছি। তো যাই হোক, এখন আমার এগুলা সবগুলো এখন আমার কাটিং করা, এই যে এত বড় হয়েছে। আর এটা হচ্ছে আমার গোল বেগুন, অলরেডি বেগুনটা পেকে আছে, বেগুনটা পেকে রয়েছে। তো যাই হোক, এটার থেকে আবার আমি চারা করব। এটা হচ্ছে আমার জাম্বুরের চারা, আমি নিজের হাতে লাগিয়েছি। এই যে একটা বস্তার ভিতরে, দেখতে পাচ্ছেন কি না জানি না, এই বস্তার ভিতরে আমি নিজের হাতে চারা করছি। এটা হচ্ছে আমার মরিচ গাছ, এত মরিচ ধরে, তো আমার অসংখ্য মরিচ গাছ আছে। এটা হচ্ছে কদবেল চারা আমার, এই দেখেন এই ড্রামের ভিতরে করছি, এই যে এই ড্রামের ভিতরে আমি করছি। এই যে দেখেন কত বড় হয়েছে আমার কদবেল চারা। এই যেগুলো মরিচ চারা, এই দেখেন ফুল চলে আসছে, আমার নিজের হাতের করা মরিচ গাছ। এগুলো সম্পূর্ণ আমার মরিচ গাছ নিজের হাতে করা। এই যে একটা, এই যে আপনাদের দেখিয়েছি, তো এই যে দেখেন মরিচে ধরে আছে। তো আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটি আতা ফল গাছ, এটাও আমার নিজের হাতের করা। এই যে আমি এখানে করছি, আমি এগুলো নার্সারি থেকে আনি নিয়ে আমার নিজের হাতের করছি কাটিংগুলো। এই যে দেখেন আমি এরকম একটা ঝুড়ির ভিতরে করছি। আর পেঁপে গাছ তো আমার অলরেডি আপনাদের আগের ভিডিওতে দেখেছি। এটা আমার আম গাছ, দেখেন কত আম আসছে আমার কাছে, আমরুপালি। এটা আমি নার্সারি থেকে সেই ছোট্ট চারা আনছিলাম, তো সেখান থেকে গাছটা আমার এত বড়ো হয়েছে। এরপরে যে আমার আরও বাগান আছে, সেটা হচ্ছে আমার বাড়ির পিছনে, সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি আমি দেখানোর জন্য। সেখানে আমি কিছু দাঁড়া ক্ষেত করছি। এই যে দেখেন আমার অসংখ্য দাঁড়া, অসংখ্য দাঁড়া, এই যে দেখেন কত দাঁড়া, কত দাঁড়া ফেলেছি আমি মাটিতে। আর এটা হচ্ছে আমার পেঁপে গাছ, পেঁপে গাছ ওই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু আমার রঙের বালতি আছে সেখানে আমি করছি, আরও আছে, ওই যে একটা আছে, ওটা রঙের বালতি দাঁড়ার জন্য ঢেকে গেছে। আর কিছু পুঁই শাক আমি হাফ ড্রামে লাগিয়েছি, ওই যে দেখেন।
তো এই হচ্ছে আমার বাগান। আমি প্রতিদিন এই বাগানের যত্ন করি, সকাল বিকাল 2 বেলা পানি দেই, কারণ এখন যে গরম, এই গরমে গাছে ঠিকমতো পানি না দেওয়া হলে মারা যাবে। আর একটি কথা আপনাদের বলি, যাদের এরকম ছোটোখাটো আমার মতো বাগান আছে, তারা রোদ যখন উঠে তখন কিন্তু পানি দিবেন না। তখন যদি পানি দেন তাহলে গাছ বেশিরভাগ মারা যাওয়ার সম্ভাবনা আছে। আর আমার টমেটো গাছে, এই যে একটা টমেটো গাছ, এই টমেটো গাছে যে আমি কত টমেটো খেয়েছি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার মিষ্টি কুমড়া গাছ, এটা আমি টাল করে দিয়েছি, দেখেন কত সুন্দর টাল মাচা করে দিয়েছি। তো আশা করি অলরেডি এই 2-1 মাসের মধ্যেই আমার ফুল চলে আসবে। তো এই তো আমার বাগান, এই তো আমি এই বাগান নিয়েই থাকি। সংসারে রান্না বান্না করি, আর যতটা সময় পাই বাগানের সময় দিই। আমার বাগানে আমি যতটা পারি সময় দিই। তো আমার জন্য দোয়া করবেন। আর আমার কিভাবে আমি এই বাগানের যত্নগুলো করি আপনাদের আমি সম্পূর্ণ ভিডিও আমার ভিডিওতে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। আমি আমার ঘরের পচানো সবজি, তারপরে কলা পচানো খোসা, সেগুলোর পানি দিয়ে থাকি আমি এগুলোর ভিতরে। সেই ভিডিও আমার দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন আমার ভিডিও। তো এই তো আমার বাগান, পুরো বাগানের ভিডিও আপনাদের দেখালাম। তো ভালোবেসে আমার পাশে থাকবেন, একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য প্রতিদিন অপেক্ষায় থাকবেন। আমি আপনাদের কিছু না কিছু ভিডিও দিয়ে যাই। আমি যদি কোথাও ঘুরতে যাই, সেই ভিডিও আপনাদের দিই। আমার সংসারে হালকা পাতলা কিছু কাজকর্ম দিই, তবে বেশিরভাগ আমি এই বাগানের ভিডিওটাই আপনাদের দিয়ে থাকি। তো যারা যারা আমার ভিডিও দেখে ভালো লাগে, এটা হচ্ছে আমার জবা গাছ একটি, এটা হচ্ছে আমার গোলাপি জবা, আমার হলুদ জবা, রক্ত জবা, তারপরে লাল জবা, এরকম অসংখ্য জবা আমার আছে। তো ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব কিন্তু করবেন, যাদের ভালো লাগে বিশেষ করে। আর আমার পাশে থাকবেন, প্রতিদিন এরকম ভিডিও আমি দিয়ে যাব আপনাদের মাঝে। আর এই গাছগুলোর যত্ন আমি কেমনে কি করি সেগুলো আমার কিছু দেওয়া আছে আমার চ্যানেলে। আর আপনারা যদি চান তাহলে আমার কাছে কমেন্টের মাধ্যমে জানবেন, আমি আপনাদের বলে দেব। তবে আপনাদের আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে দেখেন আমার বাগানের যত ঝাড়ু দেওয়া পাতা সব আমি এই যে ড্রামে রেখে দিই। তাহলে আমি কি করি, এখানে আমি রেখে দিই। এর থেকে যখন আমার সারটা হয়ে যায় তখন হালকা একটু রোদ্রে দিয়ে আমি বস্তায় ভরে নিই, তারপর আমি গাছ আস্তে আস্তে লাগাই। আর এই হচ্ছে আমার হাতের করা গাঁদা গাছের এই যে কলি, দেখেন কলি চলে আসছে, দেখছেন আমার নিজের হাতে, একদম নিজের হাতে আমি করছি এই গাছগুলা। এই যে দেখেন আমারগুলা। আর এই যে এখানে আমার কলা পচানো, এই যে আমি এই পানিটা দিই গাছে সকাল বিকাল। এটা হচ্ছে আমার এই যে কলা খেয়ে সেই শুকলাটা আমি এরকম বোতলে ভরে রাখি এই যে। আর এখানে হচ্ছে আমি এই যে পেঁয়াজের যে খোসাটা আছে, এই যে এতে আমি দেখাই, হাতে মোবাইল আর এক হাতে এই যে এইভাবে ভরে রাখি। এই যে দেখেন এখানে হয়েও গেছে, দেখছেন, এই যেভাবে আমি ভরে রাখি। তো এই মানে এই সারটা যখন হয় আমি এক মুঠ করে আমার প্রত্যেকটা গাছে দিয়ে দিই। এইভাবেই আমি গাছের যত্ন করি। তারপরও আপনাদের আমি আরও ভালো করে, আপনারা যদি দেখতে চান আমাকে জানাবেন, আমি আপনাদের দেখাবো। আশা করি আমার মতো যারা নতুন বাগানে তারা কিছু হলেও শিখতে পারবেন আমার ভিডিও দেখে। তো ভালো করে যদি যত্ন করেন গাছের, অবশ্যই আপনার গাছে ফুল ফল দিবে যদি আল্লাহ পাক চায়। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর আমার বাগানে এইভাবে আমি আজকে 4-5 বছর ধরে বাগান করি। তো প্রথম আমি বুঝতাম না, তারপরে আস্তে আস্তে এখন আমি অনেক কিছু শিখে গেছি আমার বাগানের জন্য। তো আজকের জন্য ভিডিওটি এখানেই রাখলাম, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।